এমন নদী পৃথিবীতে একটাই আছে, যে নদীতে প্রকৃতি আপন খেয়ালে বছরের অর্ধেক দিনই মেতে থাকে আলোর খেলায়, যা শুরু হলে চলে প্রায় 9 ঘন্টা। এমনিতে 8-10টা নদীর সঙ্গে তার ফারাক নেই। এই নদীর জল গিয়ে পড়েছে একটি সুবিশাল হ্রদে। যেখানে নদীর জল হ্রদের সঙ্গে মিশেছে, সেখানে বছরের অর্ধেক দিনই চলে এক আলোর খেলা। আকাশ থেকে সে আলো নেমে আসে মাটিতে, চারপাশ আলোয় ঝলসে ওঠে। এ আলো বজ্রের আলো। বিদ্যুতের চোখ ঝলসে দেয়া ঝলকানি আকাশের বুক চিরে নেমে আসে নদীর জলে। হিসেব বলছে 160 থেকে 170 দিনই এখানে এই আলোর খেলায় মেতে ওঠে প্রকৃতি। যেদিন আলোর খেলা হয় সেদিন গড়ে 9 ঘন্টা ধরে চলে এই বিদ্যুতের ঝলকানি। গ্রীষ্মকালে আবার শুকনো বিদ্যুতের ঝলকানি হয়, বৃষ্টি হয় না। বজ্রপাতের আগে বিদ্যুতের ঝলকানি তো সকলেই দেখেছেন, কিন্তু এখানে প্রতি মিনিটে 16 থেকে 40 বার জ্বলে ওঠে আকাশ থেকে মাটি। ভেনেজুয়েলার ক্যাটাটাম্বো নদীর মোহনার কাছেই এই আজব কাণ্ড চলতে থাকে বছরের পর বছর, যা বিশ্বজুড়ে ক্যাটাটাম্বো লাইটনিং নামেই বিখ্যাত। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে এত ঘন ঘন বজ্রপাত হয়। তবে বছর ধরে যে নিয়ম মেনেই এই বজ্রপাত হতে থাকে তা কিন্তু নয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবধানে প্রকৃতি এই আলোর খেলায় মেতে ওঠে। আবার অনেক সময় কয়েক মাস বজ্রপাত হয় না, আবার কখনো খুব ঘন ঘন হয়। এমনভাবেই প্রকৃতি এই নদীর বুকে আপন মনে আলোর খেলায় মেতে ওঠে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।